এক মঘা বাপ জীবনে কোনদিন আয়নাই দেখেনি, এক মঘা জীবনে কোনদিন আয়না দেখিনি, মুখ দিয়ে আয়না দেখি, মুখের মুখখান দেখি, চেহারা চুল আঁচড়াই বারবার, ওই আয়না বাপ জীবনেও আয়নাই দেখেনি। তো আয়না যখন না দেখেছে, তো এখন কালোখালীর বাজারে, কথার কথা এক্সাম্পল, এটা বাপ একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য কথাটা বলছি। তো কালোখালীর বাজারে পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা বালা আয়না। এখন মঘা, এই তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, এই জীবনে তো আয়নাই দেখেনি, মুনিশ টুনিশ খেটে এসে 10 টাকা দিয়ে বলছে ভাই আমাকে এখন দেখি। আয়নাটা দিয়ে লিয়ার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি মানুষ। কি তখন কি না কি ভাইবে বা, ওই যে আমাদের সমাজে একটা কথা আছে না, যে আসমানে এক ফুট আর জমিনে এক ফুট করে চলে এসেছে, আছে না চাচা এরকম একটা কথা? তো ও ভাবছে যে এত আশ্চর্য জিনিস, বিশাল জিনিস, ও বগলের ভিতরে ভালো করে লুকিয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাবগো, ও যাইয়া বাড়িতেও কাউকে দেখায় না, বাড়িতেও কাউকে দেখায় না, ও যে বাড়িতে যে লুকিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকদিন দুপুর বেলায় একবার করে আপনার মুখ টুক ধুয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তেল টেল মেখে একবার করে দেখে। দেখার পরে এখন বাড়িতে তো আরো মানুষ আছে নাকি ভাই, তো বাড়ির মানুষগুলা ওরা তার কানা না, তো বাড়ির মানুষের সব চাইতে ওর বেশি তখিত রাখে ওর বিবি। তো আর বিবি বলছে কি ব্যাপার, প্রত্যেকদিন এই টাইমে ও ওখানে কি করে, আমাকে লুকিয়ে রেখে কি কাজ করে ও? এই চিন্তায় বিবি কিন্তু গভীর চিন্তা করছে একা একা। তখন বলছে দাঁড়া মঘা, তুই বাড়ি থেকে যাবার, আমাকে লুকিয়ে কাজ করা। ই যেমন এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, বুঝতে পারলেন চাচা? ওর বিবিটাও হলো এক মঘি তার কাটা বুদ্ধি ছিড়া, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। ও যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তখন ও এবার পুরুষটা যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, ই তখন বাড়ির বুঝতে পারছেন না ম্যানেজার, এই ম্যানেজার যাইয়া ওই বাবা লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে দেখছে, যে আয়নার ভিতরে দিকে, আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন বা, আর ওর মেজাজ গরম, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে কবে জানি বিটির জামাই এসে বাপ বুইলে ডাকে, আর ওই এই বয়সে দেখুন মান সম্মান তো গেল, বিটির তো বিটি তো আর বাবাজি, মেয়েরা কিন্তু সব সহ্য করে, খুব ধৈর্যশীল, কিন্তু স্বামীর ভাগ কিন্তু দিতে চায় না, খুব হিংসা করে, কঠিন হিংসা করে দিক দিয়ে বাবা, এই দিক দিয়া কঠিন হিংসা কর। তো এই যখন আয়নার ভিতরে দেখেছে সুন্দরী মহিলা, বলে তুই এত সুন্দরী, তুই আমার স্বামীকে পটালছিস, দাঁড়া। এবার বাবা এর মেজাজ গরম করে একেবারে একই টানে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, বাপ বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তো যাই বলছে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আমার কপাল পুড়িয়ে গেছে মা, আমার কপাল পুড়িয়ে গেছে। কেন রে মা কি হয়েছে? বলে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে শুরু করেছে। বাবাজি মাই একটা ধমক দেবে, আমার বেটার মতন সাদা সুদে বেটাই নাই, আসলেও সাদা সুদে বেটা, আসলেও তো সাদা সুদে বেটা। তো বলছে তখন এই তো তাগড়া জওয়ান, বুঝতে পারছেন না, 40 বছর একবারে তাগড়া জওয়ান, বুঝতে, ওর শরীরে শক্তি আছে, বোমাটা শরীরে শক্তি আছে, আর এই বুড়ি মহিলা এর হাত খানকে খাপ করে ধরে বলছে চলেন আপনাকে দেখাচ্ছি প্রমাণ আপনার বেটার কুকর্মগুলা। হাত খান ধরে বড় 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 টানতে টানতে নিয়ে যে বাপ ওই আয়না ধরে দিয়েছে, আয়না ধরে দিয়েছে। ওরা যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মাও কিন্তু বাবা এক মঘি তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মা তখন আয়নার দিকে তাকায়া দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, এই দেখে বাবা মায়ের মেজাজ গরম, আরে কি করলো রে বেটা, বেটা আবার কি করলো, এই কান্না না সেই কান্না, কানতে কানতে কেউ চুপাতে পারে না বাবা। বেটাকে খবর দেয়া হলো, বেটা আসলো, বলে মা তুমি কান্দো কেন, ও মা তুমি কাঁদছো কেন? তখন বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়ে করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বাবাজি
বুড়িটা কে ওর মা? আচ্ছা বলেন তো এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না ভাই।